আপনারও কি পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে প্যানে আটকে যায় বা উল্টানোর সময় ভেঙে যায়? তাহলে ব্যাটারে এই একটি উপকরণের মাপ ঠিক করুন। তাহলে আপনার পিঠেও হবে একদম মসৃণ আর পারফেক্ট। তো চলুন পিঠে বানানো শুরু করা যাক। প্রথমেই ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, হাফ বাটি চিনি আর 1 চিমটি লবণ। এবার একটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল মেশানোর আগে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে পরে ময়দা বা চালের গুঁড়ো দলা পাকিয়ে যায় না। এখানে ছোট্ট একটা টিপস, চালের গুঁড়ো 4 ভাগের 1 ভাগ ময়দা দিলে পিঠেতে একটা ইলাস্টিসিটি ভাব আসে, ফলে ভাজার সময় পিঠেটা কিন্তু প্যানে আটকে যায় না। এই সঠিক মাপটা ফলো করলে আপনার পাটিসাপটাও হবে একদম নিখুঁত। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে সাধারণ তাপমাত্রার জল ব্যবহার করছি। এখানে একেবারে কিন্তু অনেকটা জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর চামচ দিয়ে এটাকে মেশাতে থাকবেন। জলটা একেবারে দিয়ে দিলে পরিমাপটা বোঝা যায় না, এতে যদি জল বেশি হয়ে যায় তাহলে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। আর পাটিসাপটার ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তবে প্যানে দেওয়ার পর তা ঠিকমতো শেপ নেবে না আর উল্টানোর সময় ছিঁড়ে যেতে পারে। তাই বারে বারে জল দিয়ে আমাদের একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি। এটা খুব বেশি ঘনও না আর জলের মতো পাতলাও না। এখন ব্যাটারটাকে 30 মিনিট মতো রেস্টে রাখতে হবে যাতে ব্যাটারটা প্রপারলি সেট হয়ে যায়। এবার শেয়ার করব ছোট্ট একটা ট্রিক্স। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ, তাতে দিচ্ছি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার দুধের সাথে চালের গুঁড়োটাকে ভালোভাবে গুলিয়ে নেব যাতে চালের গুঁড়োটা দুধের সাথে পুরোপুরি মিশে যায়। এই চালের গুঁড়ো মেশানো দুধটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। পাটিসাপটার স্বাদ দ্বিগুণ করতে এবার তৈরি করে নেব ক্ষীর। এর জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নিতে, এতে ক্ষীরের স্বাদটা খুবই ভালো আসে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন অপেক্ষা করব দুধটাকে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন দুধে খুব সুন্দর বলক চলে এসেছে। দুধটা ফুটে ওঠার পরে এখন এতে দিয়ে দিচ্ছি 3টি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচ দেওয়ার ফলে ক্ষীরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চিনি আর এলাচটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দুধটাকে অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে প্যানের পাশে যে সরগুলো জমবে সেগুলোকেও কিন্তু খুন্তি দিয়ে ছাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে ক্ষীরটা খুব দানাদার আর সুস্বাদু হবে। এখন আমাদের কাজ হলো ধৈর্য ধরে দুধটাকে জাল দেওয়া। আমরা ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এই 1 লিটার দুধটা শুকিয়ে অর্ধেকের কম হয়ে আসছে। দুধটা যতটা ঘন হবে ক্ষীরের স্বাদও কিন্তু ততটাই সুন্দর হবে। দুধটা এখন অর্ধেকেরও নিচে চলে এসেছে। এখন এতে যোগ করব চালের গুঁড়ো মেশানো দুধটা। এটা মেশালে ক্ষীরটা খুবই দ্রুত ঘন হয়ে যায় এবং সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়। এবার মিশ্রণটিকে অল্প অল্প করে ক্ষীরের মধ্যে ঢালতে হবে আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। মনে রাখবেন চালের গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন চালের গুঁড়ো মেশানো দুধটা দেওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যেই ক্ষীরটা কতটা ঘন আর ক্রিমি হয়ে গেছে। যখন ক্ষীরটা প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে তখনই বুঝবেন এটা তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা জমে যাবে। পিঠেটা ভাজার জন্য আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি। এবার একটা আলুর টুকরোর সাহায্যে সামান্য ঘি প্যানে মাখিয়ে নিচ্ছি। পুরানো দিনের এই পদ্ধতিতে ঘিটা মাখালে প্যানে যেমন পিঠেটা আটকে যায় না, তেমন খুবই সুন্দর একটা সুগন্ধও বের হয়।
এখন মাঝারি আছে 2 চামচ ব্যাটার প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিলাম। এরপর প্যানটাকে হাতল ধরে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা আকার দিয়ে দেব। ব্যাটারটা শুকিয়ে আসা পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখন দেখুন পিঠার ওপরের অংশটা শুকিয়ে এসেছে। এবার এক পাশে লম্বা করে আমাদের তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দেব। এবার সাবধানে ভাঁজ করে রোল করে নিলেই তৈরি আমাদের পাটিসাপটা। রোল করা হয়ে গেলে উল্টে পাল্টে দুপিঠ হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে ভেতরটা একদম ঠিকঠাক হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল একদম মসৃণ আর পারফেক্ট পাটিসাপটা। এইভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে তুলে নিচ্ছি। ব্যাটারের সঠিক মাপ আর এই ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলেই আপনারও পাটিসাপটা হবে একদম মসৃণ আর পারফেক্ট। আগামীকালই তো পৌষ পার্বণ, আর বাঙালির শীতের উৎসব মানে ঘরে ঘরে পিঠে পুলি। এবারের উৎসবে বাড়ির সবাইকে চমকে দিতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে জানাই আগাম শুভ পৌষ পার্বণ। আজকের মতো টাটা।